হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলো আজকে তোমাদের সাথে আমার ষষ্ঠী আর সপ্তমীর ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করি। আমরা ষষ্ঠীর দিন বিকেলে সবাই মিলে চলে গিয়েছিলাম একটু মার্কেটে তাদের দুই ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে। তাদের নিয়ে অনেক ঘুরলাম। তাদের তো কোনো পাঞ্জাবি পছন্দ হয় না দুইজনের, বিশেষ করে তার তো পছন্দই হয় না, এটা না ওইটা না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেকগুলো দোকান ঘুরেছি। এরপর এই দুটো পাঞ্জাবি নিয়ে নিলাম দুই ভাইয়ের জন্য। এরপর গিয়েছিলাম পাঁচুর জন্য জুতো কিনতে। সেও এই জুতো না ওই জুতো এরকম করতেই থাকলো। এরপর আর কিছু কেনাকাটা করে ওদেরকে বাসায় দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। একা একা না, অবশ্য ভাগ্নি ছিল সাথে। একটু পার্লারে যাব। এর আগে আর পার্লারে যাওয়াই হয়নি। আর এবারের পুজোতে তো তেমন একটা শপিংও করা হয়নি বা ঘোরাঘুরিও হয়নি তেমন। পারিবারিক কিছু ঝামেলা এবং শ্বশুরও অনেক অসুস্থ, এই জন্য প্রতিদিন আর বের হওয়া হয়নি। একদিন একটু ঠাকুর দেখেছি আর দশমীর দিন এভাবেই কেটেছে এবারের পুজো। সামনের বছর আবার হবে। এরপর এসে পড়ি পার্লারে। এখানে এসেও সিরিয়াল দিয়ে বসেই থাকতে হলো অনেকক্ষণ। আজকে আমার শখের চুলগুলো আমি কেটে ফেলবো। কাটার ইচ্ছে ছিল না, কিন্তু যেভাবে চুল পড়তেছে কাটতে তো হবেই। বেশি ছোট করেনি, যেমন চেয়েছিলাম ওমনভাবেই কেটে দিয়েছে। চুল কাটাটা আমারও অনেক ভালো লেগেছে। অনেকগুলো ক্লিপ নিয়েছি ওখানে বসে বসেই। তারপর এখান থেকে বেরিয়ে ভাগ্নির জন্য আবার জামা কিনে চলে এসেছিলাম বাসায়। ওই দিনও কোনো ঠাকুর দেখিনি। সপ্তমীর সকালে আমার বাসা থেকেই ঘুম থেকে উঠে দেখি আকাশটা একদম মেঘাচ্ছন্ন। এত ঠান্ডা ঠান্ডা ভাব, অনেক ভালো লাগতেছিল। এরপর ওই দিনও আর সকালে অঞ্জলি নেওয়া হয়নি। বিকেলে দিদির সাথে বেরিয়েছি, ওকে ডক্টর দেখাতে নিয়ে যাব। আমাদের এমনই, পুজো আসলেই কেউ না কেউ একজনের অসুস্থ হবে, ডক্টর দেখাতে হবে, এভাবেই দিন কাটে। এসে দেখি এখানেও ডক্টর আসেনি। দিদি ফাইলগুলো রেডি করছে। ডক্টরের জন্য আবার অনেকক্ষণ বসেছিলাম। আমার সপ্তমী। এরপর দেখি না, ম্যাডাম এসেছে, দিদিকে চেক আপ করলো, তিনি খুব ভালো। এরপর বলছে যে স্যালাইন দিতে হবে। ওখানে গিয়েও অনেকক্ষণ বসেছিলাম। হ্যাঁ, তারে স্যালাইন দিবে সেই কত খুশি। এদিকে ডক্টর আমার বলতেছে তুমি চোখ বন্ধ করে রাখো। এখানেই ওকে নিয়ে আসি সবসময় ডক্টর দেখাতে। ওইখান থেকে ডক্টর আবার কিছু টেস্ট দিয়েছে, ওখানে নিয়ে গেছি। ওইখানে তো আরও বেশি লম্বা সিরিয়াল। আসার পর যে বসেছি বিকাল 4:30 মনে হয় ঢুকছি। ওইখান থেকে বের হয়েছি রাত্র 9টায়। ওইখানে বসে থাকতে থাকতে আমার ক্ষুধা পেয়ে গেছে। এরপর চলে গেছি টিফিন বক্সে, ওইখান থেকে একটা মিট বক্স নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসার পরও দেখি না, অনেক সিরিয়াল। এরপর অনেকক্ষণ বসে থাকার পর দেখি যে না, দিদিকে নিয়ে গেছে টেস্টগুলো করিয়ে। আমি তো একদম বসিয়েছিলাম, আমার সাথে দেখি একটা কি কিউট বেবি। আমি বোর হচ্ছি কিন্তু বেবিটা একটুও বোর হচ্ছে না, তারা তো আমাদের আগেও এসেছিল। এরপর সব কাজ শেষ করে রাত্র 10টায় বাসায় আসি। ওই দিনও কোনো প্রতিমা দেখা হয়নি। এভাবেই আমার ষষ্ঠী আর সপ্তমী কেটে যায়।